তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো সরস্বতী পুজোর দিনের বেলা প্রচুর ঝামেলার কারণে ভিডিও বানাতে পারিনি। তো রাত্রে আমি পুরো পুজো মণ্ডপ ঘুরে ঘুরে দেখাতে চলেছি। চলো আমার সাথে সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এখন যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে গঙ্গাধরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে গঙ্গাধরপুর যে ক্লাব কমিটি খুব সুন্দর ডেকোরেশন করে পুজো মণ্ডপটি বানিয়েছে। চলো এরপর আমরা চলে যাবো সোজাসুজি বইতাতে। তো বইতাতে এই যে পুজো মণ্ডপটা এখন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সর্দার পাড়া ফোয়ারার সামনের দিকে খুব সুন্দর কালারিং লাইট সাজিয়ে ফোয়ারার ডিজাইন। তারপর হচ্ছে পুরো পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ। এই সামনে একটা গাছ দেখতে পাচ্ছি ভাই। তো গাছের মধ্যে কি বাবুই পাখির ভাই বাসা খুব সুন্দর খানি দেখো, একদম অরিজিনাল লাগছে ভাই। বাসাগুলো দেখো একবার, বাসাগুলো খুব সুন্দরভাবে একদম সাজিয়ে বানিয়েছে। এবার পুরো আমরা পুজো মণ্ডপের ভিতরে যাবো, যে ইউথ ক্লাব পরিচালনায় যে পুজো মণ্ডপখানে তৈরি করেছে খুব সুন্দরভাবে বানিয়েছে ভাই। তো ভিতরে যে ব্লু কালার যে ডেকোরেশন, পুরো আমার ভাই ব্লু কালার আমার ফেভারিট কালার। তো সেই কালারের আমি আজকে পাঞ্জাবি পরে দেখো আমি সামনে মধ্যে হাজির হয়ে গেছি। তো দেখছো ভাই পুরো কালারের সাথে আমার পাঞ্জাবির কালার একদম ম্যাচ হয়ে গেছে। তো পুরো ক্যামেরাটা আমি উপর থেকে নিচ পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর সাইডে প্রজাপতি উড়ছে, ওইভাবে সাজানো হয়েছে। সাইডে প্রজাপতি, পাখি, ফুল, লতাপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এবং খুব থেকে ভাই ভয়ঙ্কর লেগেছে ভাই, গাছের মধ্যে ভাই বাবুই পাখির বাসা, তার পাশাপাশি হচ্ছে সাপ ভাই। দেখতে পাচ্ছ, সাপ রয়েছে ভাই, ওই দেখো ভাই। তো পুরো পুজো মণ্ডপ খুব ভালো লেগেছে। এরপর আমরা যাব হচ্ছে সোজাসুজি বাজারপাড়া। তো বাজারপাড়া দেখতে পাচ্ছ যে পুজো মণ্ডপ ঢোকার যে সামনেটাতে খুব সুন্দরভাবে টুনি বাল্ব দিয়ে ডেকোরেশন করেছে। তো ভাই ওটা আমার খুব ভালো লাগে ভাই, টুনি বাল্ব দিয়ে সাজানো, যে রাস্তাঘাট সাজানো ভাই খুব ভালো লাগে। তো চলো আমরা এবার পুজো মণ্ডপ, আমি আমার সাধ্যের সাথে এগিয়ে চলেছি। তো ডান সাইডে রয়েছে পুজো মণ্ডপ। তো পুজো মণ্ডপটাকে আমরা দেখে নেবো যে আগের বছরের তুলনায় এই বছর ভাই কতখানি সুন্দর করেছে ভাই। এইখানে যে পুজো মণ্ডপ ভাই খুব আকর্ষণীয়, খুব সুন্দরভাবে বানানো হয়। এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বাজারপাড়ার যে পূজা মণ্ডপ। তো ভাই বাজারপাড়া মণ্ডপ ভাই খুব সুন্দর বানিয়েছে ভাই। অরেঞ্জ রেড অরেঞ্জ কালারের উপর যে কম্বিনেশন ভাই খুব অসাধারণ লেগেছে। তো আমরা এর ডান সাইড হয়ে প্রবেশ করবো, বাঁ সাইডে বাহির। তো ডান সাইড হয়ে আমরা সোজাসুজি পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করবো ভাই। বাহিরটা দেখলাম, এবার ভিতরটা কতখানি ভালো করেছে সেটাই দেখার ভাই। চলো আমরা পুরোপুরি উপর থেকে লাইট, তারপর যে ডিজাইন, যে সোলারের কাটিং যে ডিজাইন করেছে খুব সুন্দর লেগেছে। এবার চলো যে আমরা প্রতিমার সামনে যাব, তার আগে আমরা সাইডটা দেখে নেবো। সাইডটা সোলার খুব সুন্দরভাবে ডিজাইন করে লাল নীল সবুজ আলো দিয়ে সাজানো হয়েছে। তো ভিতরের যে প্রতিমার সামনে গিয়ে আমরা দেখতে পাচ্ছ। আমাকে ভাই অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে, যে আমি যে পুজো মণ্ডপগুলো আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এর মধ্যে কোন পুজো মণ্ডপটা তোমার সেরা লেগেছে ভাই। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কেউ কিন্তু বলো না। আমি ভিডিওখানি একটু স্কিপ করে নিচ্ছি, আমরা সরাসরি চলে যাচ্ছি পালপাড়া। পালপাড়াতে দেখতে পাচ্ছ যে ইসরো চন্দ্রায়ন 1 না 2 ভাই, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। ওইখানে সেই ইসরোর যে চন্দ্রায়ন সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ সাইডে দেখতে পাচ্ছ যে চাঁদের মাটিতে যে ল্যান্ড করেছিল, যে আমাদের চন্দ্রায়ন 2 গিয়েছিল তার যে ছবি, সেই ছবি কিন্তু সেখানে চেটানো রয়েছে। তো খুব সুন্দরভাবে লাইট দিয়ে তা সাজিয়েছে। তো চলো আমরা ভিতরে প্রবেশ করছি। তো এই বছর হচ্ছে সামনে 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে অনেকটাই পরীক্ষার্থী আমাদের এই পুজো মণ্ডপে আসতে পারেনি। তো তারা বলবো আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখো। এবং আমি প্রত্যেকটা পুজো মণ্ডপ ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পালপাড়ার যে পুজো মণ্ডপ, এটা হচ্ছে তার প্রতিমা খুব সুন্দর, যে হাতে বইখানা নিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি ভাই খুব খুব ভালো লেগেছে। এর যে প্রতিমার যে ডেকোরেশনটা আমাকে খুব ভালো লেগেছে। এরপর আমার চলে যাবে দাসপাড়া ভাই। দাসপাড়াতে রাম মন্দিরের যে লাইটিং ডেকোরেশন অসাধারণ ভাই, অসাধারণ। রাতের বেলা অবশ্যই যদি কেউ বইতাতে পুজো দেখতে আসো, রাত্রে আসো, খুব সুন্দর লাইটিং এর যে কম্বিনেশন দেখতে পাবে। এই দেখতে পাচ্ছ যে লাইট খুব সুন্দর লাগছে ভাই, এর যে রাম মন্দির যে লাইটিং ডিজাইন। তো এরপর আমরা চলে যাবো সরাসরি হচ্ছে দাসপাড়ায় পেরিয়ে
পাশে যে গলি আছে তার সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, টুনি বাল্ব দিয়ে। প্রত্যেক বছরই তারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এই রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে আমরা সোজাসুজি চলে যাবো সোজা বামুনপাড়া। তো বামুনপাড়া যেতে খানিকটা সময় লাগবে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখো। আমি বামুনপাড়া যে পুজো ডেকোরেশন তা আমি দেখাচ্ছি। তো আমি আমার সাধ্যের সাথে হেঁটে হেঁটে চলেছি। হ্যাঁ ভাই, হেঁটে যাওয়ার মজাটাই আলাদা ভাই। চার সাইডে সবাইকে ভাই দেখে দেখে যাবি ভাই, তার মজাই আলাদা। তো চলো, আমি সরাসরি বামুনপাড়ার যে পুজো মণ্ডপ সেখানে হাজির হয়ে গেছে। এইটা হচ্ছে বামুনপাড়ার পুজো মণ্ডপ। তো বামুনপাড়ার পুজো মণ্ডপটা চারদিকটা দেখে নিলে এবার চলো আমরা ভিতরে প্রবেশ করবো। যে ভিতরের যে এই প্রতিমা তা আমরা দেখতে পাচ্ছ, সামনে মানুষজনের সামান্য ভিড় রয়েছে। তো আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেলফি নেওয়ার জন্য খুব দেখছো প্রতিমার সামনে সবাই সেলফি নেওয়ার জন্য একদম ভিড় করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে যে প্রতিমাটা রয়েছে হচ্ছে বামুনপাড়ার প্রতিমা, যে গরুর গাড়ি করে গাড়োয়াল নিয়ে যাচ্ছে। এবং সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে যতগুলো আমি পুজো মণ্ডপ ঘুরে দেখালাম তার মধ্যে কোন পুজো মণ্ডপটা তোমার সব থেকে ভালো লেগেছে। তো ভিডিও এই পর্যন্তই।